রান্নাঘর বাজারে চকলেট বন্ধ হয়ে যাবে আমি বলে দিচ্ছি। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘর আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি চকলেট আমের এখন তো বাজারে প্রচুর প্রচুর আম পাওয়া যাচ্ছে, তো সেই আম দিয়ে আজকে আমের চকলেট বানাবো। তো ঘরোয়া পদ্ধতিতেই বানাবো, খুব সহজভাবে। তো আমরা তো ছোট বড় সবাই খুব পছন্দ করি চকলেট। তো বন্ধুরা, কিভাবে চকলেটটা বানাবো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটা দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে কাঁচা পাকা আমি চকলেট বানাবো। তো বন্ধুরা, তারা দেরি না করে তাড়াতাড়ি ভিডিওটা শুরু করি। আপনাদের সঙ্গে থাকুন। কাঁচা পাকা দুটোই লাগবে। কাঁচাই আসি, হালকা হালকা হয়ে গেছে, তাও টক থাকবে। হ্যাঁ, একটু টক টক না হলে ভালো লাগবে না, একটু টক মিষ্টি হবে, খেতে দারুণ লাগবে। কদিন হয়ে গেছে আমগুলো কাঁচাও হয়ে গেছে, পাকাও হয়ে গেছে। এখন বাড়িতে আম কিনে আনলেই বন্ধুরা পাকা হালকা হালকা লাল তাও একটু খেয়ে দেখো টক আছে কেন। টক আছে, টক চকলেটটা ভালো হবে। বন্ধুরা, এখানে আমি কেটে কেটে এই মিক্সার জারে দিয়ে দেবো। এবারে আমি আমটা পেস্ট করে নেবো। একটু করে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, সঙ্গে সঙ্গে ছাগনা করে নেবো। ছাকনা করতে হবে সঙ্গে সঙ্গে। উপরে এই যে খোসাগুলো আছে এগুলো সব বন্ধুরা, ভালো করে ছাগনা করে নিয়েছি। এবারে বাটি করে মাপ করে নেবো আমি। এটা মাপ করলে সুবিধা হবে, চিনির পরিমাণটাও মাপিক হবে। এক বাটি, এটাও এক বাটি হবে। একদম সেম সেম। তো বন্ধুরা, দু বাটি ধরলাম, দু বাটি হলো, একটু কম আছে, দু বাটি। উনুনটা ধরে গেছে, উনুনে বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই বাটি আমি মাপ করে দু বাটি আমি চিনি দেবো। দু বাটি চিনি। মিষ্টিটা একটু না হলেও ভালো লাগবে না। তো বন্ধুরা, এক চামচের মতো দেবো আমি বিট লবণ, তার সঙ্গে দেবো এক চামচ জলজিরা। বন্ধুরা, একবার আমি চেক করে দেখে নেবো। এরকম জল নেবো, জলে দিয়ে দেখবো হয়নি, গলে যাচ্ছে কি না একটু ডাব হয়ে আছে। না, এখন করছি তো, ওই জন্যই আমি একটু দিয়ে দিচ্ছি ফুড কালার, যাতে আমি কালারটা আসে চকলেটে। তো বন্ধুরা, এবার প্রায় হয়ে এসছে। এবারে আমি একটু নামিয়ে চেক করে নেবো। জলে ফেলে একটু চেক করে নেবেন যে ভাসছে কিনা ডুবে যাচ্ছে। হয়ে গেলে ডুবে থাকবে, তখনই বুঝতে হবে এটা হয়ে গেছে। হ্যাঁ, এবারে তো হয়ে যাবে আশা করি। আশাই করে যাও। হ্যাঁ, হচ্ছে হয়ে গেছে। বাবা, ফোনটা আমার ফুটে যাবে এখানে। হাত তুমি দিয়ে হ্যাঁ, হয়ে গেছে। হয়ে গেছে। দেখি চকলেটের কাপগুলো আপনি ওইটা এগুলো যদি স্টেশনারি দোকান থেকে আপনি না পান, তাহলে অনলাইনে বুক করবেন, দেখবেন পেয়ে যাবেন। বানাতেও সুবিধা হবে। তো বন্ধুরা, এবারে আমি ঢেলে ঢেলে করে দেবো। আলাদা আলাদা কাপগুলোকে ঢেলে দেবো। ডিজাইন হবে চকলেটগুলো, দেখুন আলাদা আলাদা ডিজাইন আছে। একটা কিন্তু একই আছে, আর এইটা আলাদা আছে। তিনটে তিন রকমের আছে। বেশি হয়ে যাচ্ছে। একটু করে দাও। তো বন্ধুরা, অনেকটাই বেঁচে গেল। তিনটে হওয়ার পরে আবার একটাতে ঢালছি, তাও বাঁচবে মনে হচ্ছে। বেঁচে গেলে একটা থালাতে ঢেলে নেবো। হ্যাঁ,
তো বন্ধুরা আমের ক্যান্ডি রেডি। এখন তো জমেনি, এই সবে দেওয়া হলো, এখন জমতে এখন। তো বন্ধুরা চকলেটটা আমার রেডি হয়ে গেছে। এ ছড় রে, আমাদের স্কুটি হন্ডা চলে এসছে চকলেট খাবে বলে। ডিজাইন গুলো রেডি হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। কত সুন্দর। আর এদিকে লড্ডু আমার চলে এসেছে, চকলেটের চকলেটের গন্ধ পেয়ে গেছে। চকলেট আমার দারুণ সুন্দর। দেখো থালাতে আমার খেলো, এই দেখো কেমন আওয়াজ উঠছে, একদম একদম তোমার কেনা দোকানের মতো চকলেট। হয়েছে। তো একটা করে খেয়ে দেখো মনোজি। দেখি একটা এই try করে দেখো দেখি। খাও। আমের চকলেট খেয়ে টেস্ট করে দেখো। বলি কিরকম হয়েছে খেতে। আমায় হ্যাঁ সামুদা চলে আসো, সামুদা ক্যামেরার পিছনে কি করছো, চলো সামনে আসতে হবে। আমার দুটো ভাইপো খাচ্ছে, এরা খুব চকলেট আমি পছন্দ একটা করে, খেয়ে চকলেট কেনাই পছন্দ করে না বলে। দারুণ হয়েছে। বন্ধুরা খুব ভালো হয়েছে খেতে। বাজারে চকলেট বন্ধ হয়ে যাবে আমি বলে দিচ্ছি। কাকু যা শুরু করেছে বাজার বন্ধ হয়ে যাবে এবার। খুবই দুর্দান্ত হয়েছে খেতে। আপনারা বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, বাহ, খুবই ভালো লাগবে খেতে। এখন তো বাজারে প্রচুর আম পাওয়া তো বন্ধুরা যাচ্ছে। একটু আমি চিনি মাখিয়ে রেখে দেবো, একটু গুঁড়ো চিনি গুঁড়ো চিনিটা একটু মাখালে ভরে কি দিলে হবে? আর খারাপ হবে না, হ্যাঁ। অনেকদিন থেকে যাবে। বাস, বাস। অনেকদিন থেকে যাবে, একদম দোকানের মতো। বন্ধুরা আমি পুরো চকলেট আবার শেষ করে ফেলছি, খেয়ে নাও। তা আমের চকলেটের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে ফলো করবেন, সব চিনি মাখিয়ে রেখে দেবো। সাপোর্ট করবেন, আর ফটোতে ভরে। সবাইকে দেখার সুযোগ করবেন। আর ইউটিউব থেকে যেসব বন্ধুরা দেখছেন আপনারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই করে পাশে থাকবেন, বেলঘন্টি পাশে ক্লিক করবেন আর নোটিফিকেশনটা অন করে রাখবেন যাতে ভিলেজ রান্নাঘর চ্যানেলটি আপনার কাছে চলে আসে। আপনারা খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরে রেসিপিতে দেখা হবে। তো বন্ধুরা ভিলেজ রান্না করে নতুন নতুন ভালো ভালো রেসিপি দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর পাশে থাকবে।